আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ফ্যাসিস্ট সরকারের লোককেই আপনার পছন্দ হয়। আপনার জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, এই শূন্যস্থান পূরণ করবে কে? মিটিং মিছিল আপনারা বলেছেন, গণভোটের পক্ষে আপনারা প্রচারণা চালিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা সংশোধন করব, সংবিধান সংস্কার করব। কিন্তু আপনার এমপি হওয়ার শপথটা গ্রহণ করলেন, কিন্তু সংবিধান সংস্কার শপথটা গ্রহণ করলেন না। 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাদের কীভাবে বলবো বাংলাদেশটা গরিব? যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। আমার জানাতে টিকিট বিক্রি করি, আমি অনুরোধ করব আমার একটা টিকিট দরকার, কারণ আমি জানাতে যেতে চাই যে আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করেন। মাননীয় স্পিকার, সময় আমার দিকে এগিয়ে শেষ দিকে হচ্ছে, এলাকা বলতে পারবো না। আপনার জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণটা করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসও আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ফ্যাসিস্ট সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপির দল, তাকে এত পছন্দ হয় কেন? তাদেরকে কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনারা খোলাসা করুন, এবং আপনার ফ্যাসিস্টকে যদি নির্মূল করতে চান, ফ্যাসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। তার প্রথম পদকে যে প্রেসিডেন্টকে আপনারা আপনাদের দলের প্রেসিডেন্টকে আপনারা নিজেরা ঠিক করুন। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলে আমার এলাকার কথা বলতে চাই। সেটা বলা হচ্ছে, আমার জানাতে টিকিট বিক্রি করি, আমি অনুরোধ করব আমার একটা টিকিট দরকার, কারণ আমি জানাতে যেতে চাই। টিকিটের রঙটা কীরকম? কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলা মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চড়তে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট দেখান যে আমার বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবে টিকিটে বিক্রি করেছে। সে কেনই কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহই বলেছেন টিকিটটা কি। যে বলছেন কি? নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহই দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, অর্থাৎ টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জানাতে টিকিট বিক্রি করে, জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা তো জানি না। কারণ জান্নাত আর জাহান্নাম দুইটাই তো আছে, তো জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনারা মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অফার চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 68 সিটে আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না। আমাদের এখানে মন্ত্রী আসছেন, উনি বলেছেন তিস্তার, ওনার সঙ্গে শুনে বলতে চাই, আপনি প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, কি আলোচনা হয়েছে আমরা পুরো পত্রিকা জানতে পারিনি। অবিলম্বে তিস্তা ব্যারাজকে এখানে বাস্তবায়ন করা হোক, যা দ্রুততম লোক উপকৃত হতে পারে। আমার নিজস্ব এলাকা রংপুরের মধ্যে বলদগঞ্জ তালাগঞ্জ অবহিত 70% রাস্তা কাঁচা, একটাও পাকা করা সম্ভব হয়নি। আমি আবেদন করব সংসদ মন্ত্রীর কাছে এই রাস্তাগুলো পাকা করার জন্য। আজকে এই হলে বসে আছেন, বিরোধী দলের ওই দিকে থাকুক মাননীয় স্পিকার, বা আমাদের সরকারি দলের এই দিকে থাকুক, সবাই অত্যন্ত সাহসী এবং কনফিডেন্ট ব্যক্তিত্ব। এবং সেই জায়গা থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে একটা কনফিডেন্ট বাজেট দিয়েছে, যে বাজেটটা বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক কিছু প্রয়োজন, কিন্তু সেটা বাস্তবায়ন করার কনফিডেন্স আমাদের মধ্যে ইনশাআল্লাহ আছে। একই সাথে আমি বলবো, এই পার্লামেন্ট অলমোস্ট 2 দশক পর সঠিকভাবে ডেমোক্রেটিক প্র্যাকটিসের একটা পার্লামেন্ট আমরা পেয়েছি। এখানে আমরা যখনই যে কথাগুলো বলি, এই কথাগুলো প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এখানে আমরা যেটা বলি সেটা ইতিহাসের পাতায় রয়ে যাবে। 20 বছর পর পার্লামেন্ট এসছে, আমরা অনেক কোটেশন করি, অনেক কিছু বলি এখানে, কিন্তু আমি মনে করি what we say here resonates beyond these hollow walls. What we say here will be quoted by posterity
and what we say here will be etched in history. So এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই হলগুলোতে কি বলি সেই জায়গা থেকে ছোট্ট একটা জিনিস বলছি। এগেন আমি কোনো বিভেদ সৃষ্টি করতে চাই না। আমাদের এক্সাম্পল সৃষ্টি করছেন আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, উনি যখন কোনো কথা বলেন একই সাথে আমি শ্রদ্ধার সাথে বলছি আমাদের মাননীয় বিরোধী দলের নেতাও কিন্তু সবসময় অনেক সহনশীলতা দেখিয়ে, অনেক কাইন্ডনেস জেনারসিটি দেখিয়ে এই পার্লামেন্টে কথা বলেন, কিন্তু সবার ভিতরে সেই জিনিসটা আমরা দেখি না। গতকাল মাননীয় সংসদ সদস্য শাহজাহান এমপি স্যার একটা কথা বলেছেন, উনি বলেছেন এটা ফ্যাসিস্টদের বাজেট। 17 বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা যারা যুদ্ধ করেছি, যারা এত ত্যাগ তিতিক্ষার পর একটা প্রথম বাজেট উত্থাপন করেছি পার্লামেন্টে, এখানে ফ্যাসিস্টের বাজেট এই শব্দগুলো, এই শব্দ চয়নগুলো আমি শক্ত বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আমি ওনাকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে এই ধরনের শব্দ চয়ন এই বাজেটের জন্য একেবারেই শক্তভাবে নিন্দনীয়। এবং একই সাথে 2024 জুলাই আন্দোলন এটা কারোর এক পক্ষের না, সকলের।